তো বিভিন্ন জনের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। পরে যখনই কেউ অ্যালামনাস বলে তখনই আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যরকম একটা শ্রদ্ধা ভালোবাসার একটা জায়গা। তো কিছুদিন আগে আমাদের সম্মানিত একজন অ্যালামনাস উনি এসেছিলেন, আমার সাথে পরিচয় হয় কয়েকদিন আগে, সম্ভবত আমার ঠিক এক্সাক্ট মনে নেই, 4-5 দিন বা আরো কিছুদিন আগে উনি ফোন দিয়ে পরিচয় দিলেন যে আমার ওনার নম্বর সেভ করা নেই। উনি বললেন যে আমি অ্যালামনাস এবং বললো আপনার সাথে দেখা হয়েছিল আপনার অফিসে। তো তখন সম্ভবত কথা হলো, উনি বললো যে আমাদের এলাকার একটা খুবই ভালো একটা মেয়ে, খুবই ভালো শিক্ষিত, ভালো একটু রেজাল্ট, মেয়েটির পরিবার অনেক ভালো, আপনারা একটু দেখবেন আর কি, এটুকুই বললেন। আমি মনে করি একটা মিটিংয়ে ছিলাম। আমি তখন ওনাকে বললাম যে আমরা তো এখন যে প্রক্রিয়ায় যাচ্ছি, আমরা তো রিটেন পরীক্ষা নিচ্ছি, যারা রিটেনে কোয়ালিফাই করছে তারা তো ভাইভাতে যারা ভালো করছে, ভালো স্টুডেন্টরা অটোমেটিক্যালি হয়ে যায়। উনি বললেন, তারপরে আমি বললাম একটু দেখুন, আমি বললাম আমাকে মনে থাকবে না, আপনি হোয়াটসঅ্যাপে নাম লিখে দেন আর কি। উনি বোধহয় না লিখে উনি যেটা ওনার অ্যাডমিট কার্ডটা উনি আবার ওখানে একটু সুপারিশ করে পাঠিয়েছেন, এইটুকুই আর কি। এরপরে আমি আর ওটা খেয়ালও করিনি, কিন্তু এতদিন আছে। হঠাৎ করে গত রাতে সামহাও আমি জানি না আর কি, আমার ফেসবুক স্ট্যাটাসে ওটা চলে গেছে আর কি। এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে এটাকে এত নেগেটিভ ভাবে মানে ট্রিট করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে দুঃখিত এবং খুবই ব্যথিত আর কি। এখানে আমি মনে করি শুধু একটা অ্যালামনাস কেন, আমার জন্য একজন ভালো একটা আমার স্টুডেন্টও যদি কোনো একটা ভালো ক্যান্ডিডেট সম্পর্কে আমাকে বলে স্যার এটি দেখবেন, আমরা আমাদের প্রক্রিয়াতে আমরা অবশ্যই আমাদের মেধা যাচাইয়ের যে প্রক্রিয়া আছে রিটেন ভাইভা, তার মাধ্যমে এটি কিন্তু আসলে নির্বাচিত হবে। কিন্তু কেউ যদি কারো সম্পর্কে ভালো বলে আমাকে জানায়, আমি বলি এখানে দোষের কিছু নেই, এখানে কোনো অপরাধের কিছু নেই, কিন্তু এটাকে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে, আমরা বোধহয় বিশাল কোনো দুর্নীতি করে ফেলেছি, মহা কোনো পাপ করে ফেলেছি। আমি মনে করি যে আমাদের এই মানসিকতা পরিবর্তন করা দরকার। তো যাই হোক, আমি আর এই বিষয়ে আমি খুবই দুঃখিত যে উনি আসলে ওনার কোনো দোষ নেই আমি বলবো, কিন্তু ওনার নামটা সামাও যেহেতু এই আমার অসাবধানবশত এই কারণে ওনার নামটা চলে এসে উনি হয়তো অবশ্যই খুবই ব্যথিত হয়েছেন। আমি আসলে আজকে এসে জানতে পারলাম উনি হচ্ছে একজন সদস্য নির্বাচিত হয়েছেন, এটা আমি আসলে জানতাম না। এই জাস্ট ওনার নাম যখন ঘোষণা হলো এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব ওনার কাছ থেকে জানলাম যে উনি হচ্ছে সেই লতিফুর রহমান আর কি। তো আমি আসলে ওনার কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমি উনি নাকি অসুস্থ, উনি সহ আরেকজন গোলাম রসুল আরেকজন সদস্য উনি অসুস্থ আছে। আমি ওনাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। তো